আসসালামু আলাইকুম। করলাগুলো দেখতে অনেক সুন্দর, একদম সবুজ সবুজ। আজকে আমি ছোট ছোট ইচা মাছ দিয়া করলা আলু দিয়া ভাজি করব। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা হইলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দিমু। বেশি তো আর দেওয়ান যাইব না, যেহেতু করলা ভাজিটার মধ্যে বেশি দিলে আবার ভালো লাগবে না। তো সবটি মশলাই আমি একখানে কইরা মিলিয়ে লইতেছি। অনেক মশলার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া ইচা মাছ। সামান্য পরিমাণে দিতেছি, বেশি দিতেছি না, কারণ অ্যালার্জির সমস্যা আছে কম বেশি সবারই। তো ইচা মাছটা অ্যালার্জি অনেক বেশি। তো হন আবার এইটা লাইরা লইরা মিলে হনে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। মশলার লগে ইচা মাছটা যেমন সুন্দর কইরা কইসা আহে, ভালা কইরা কষায় লইয়া পানিটা যখন হুগাইয়া যাইব গা, হনে আমি দিয়া দিমু প্রথমে আলু কিনি। আলুটি দিয়ে দিতেছি কারণ আলুটা একটু সিদ্ধ হইতে একটু সময় লাগবো। করলাটা দিয়া তো আমি বেশিক্ষণ আবার চুলার মধ্যে রাখবো না, নাইলে আবার বেশি তিতে হয়ে যাইব গা। তো আলুটা দিয়া একটু ভালো করে মিশায় মুশায় একটু 2-1 মিনিট আর কি যাওয়ার পরে আমি দিয়ে দিতেছি করলাগুলা। করলার লগে আলুটিরে ভালো করে মিশায়া লাইরা চাইরা লমু, কারণ আমি কিন্তু করলা ভাজিটা যে করবো এইখানে আলু সিদ্ধর লেগেও পানি দেই নেই, আর করলাটা সিদ্ধ অনের লেগেও আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না। ঠিক আলু আর করলার মধ্যে যতটুক পানি আছে অতটুক দিয়েই ভাজিটা হইব। আর আমি করলাটা যখন ধুয়ে লইছিলাম, করলাটারে অনেক ভালো কইরা চেটকায় ধুইছি করলার তিতাটা যাওনের লেগা। তো হনে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি পরে দিলাম কাঁচামরিচটা, নাইলে কাঁচামরিচটা আবার বেশি সিদ্ধ একবারে ভাজির লগে গইলা যাইব গা, তখন আমার ভাজিটা অনেক জাল হয়ে যাইব। তখন ভাজিটা হয়ে গেছে গা একদম তিতা ছাড়া। তো অনেকে করলা ভাজি করলে তিতা হয়ে যায় গা, তো আপনারাও লবণ পানি দিয়ে ধুইয়া করলাটারে এমনি রাইন দেন পানি ছাড়া, দেখবেন তিতা হইব না।